হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিষ্টি আলুর বড়া। এটা খেতে অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই মিষ্টি আলুর বড়া বানানোর জন্য আমরা প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে তার খোসাটাকে ছাড়িয়ে এভাবে মেশিন দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে তার কালার দেখতে মিষ্টি আলুটা দেখতে কিছুটা এরকম হবে। দেখেন অনেক সুন্দর লাগছে মিষ্টি আলুটা দেখতে। আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তার মিষ্টি আলুর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে, যারা কম বেশ চিনি খান, মিষ্টি কম বেশ খান, তারা কম বেশ করে দিতে পারেন, কোনো সমস্যা না। মিষ্টি আলু তো এমনিই মিষ্টি। এই যে তার মধ্যে আমরা পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালো করে এটাকে মাখবো। দেখেন ভালো করে আমরা এটাকে মেখে নিচ্ছি। মাখার পরে এটা কিছুটা এরকম হয়েছে। ভালো করে মেখে নেওয়ার পরে কিছুটা এমন হয়েছে, তার মধ্যে আমরা 2 কাপ পরিমাণ আটা দেব। দেখেন আমরা 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। একটা চালনিতে করে চেলে, যে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। চালনিতে ভালো করে চেলে নেব আমরা চালনিতে করে আটাটা চেলে নিলাম। চালার পর আমরা এটাতে গুঁড়া দুধ ইউজ করব। এই যে দেখেন 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম। গুঁড়া দুধ দিয়ে করলে বড়াটা অনেক মজা লাগে খেতে। আপনারা গুঁড়ো দুধ দিয়ে ট্রাই করে দেখবেন। দেখেন 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমরা ডোটাকে প্রথমে একটু মেখে নেব। একটু দেখেন আলতোভাবে আমরা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা অল্প পরিমাণ আমরা পানি অ্যাড করব। দেখেন আমি অল্প পরিমাণ পানি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। দেখেন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর যেন সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায়, তাহলে খেতে বড়াটা অনেক মজা লাগবে। দেখেন আমার মাখা শেষ হয়ে গেছে। বড়ার জন্য আটা মাখা শেষ, মিষ্টি আলু মাখা শেষ হয়ে গেছে। আটা, চিনি, লবণ টবণ দিয়ে দেখেন এমন হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে, সয়াবিন তেল, এটা সর্ষের তেল না, সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি গরম তেলের মধ্যে ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছি। দেখেন আমি ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন নিত্য নতুন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন পুরো কড়াইতে আমি ভালো করে বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে নিচ্ছি। এই যে দেওয়ার পরে 2 পাশে ভালো করে লাল করে ভেজে নিলে একটা সুন্দর একটা কালার আসবে। দেখেন আমার এক পাশে অলরেডি লাল হয়ে গেছে কিছুটা। আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। এই যে একটু একটু করে ঠিকভাবে বড়াগুলো উল্টে দিচ্ছি আমি। প্রত্যেকটা বড়া ভেবে করে ভেজে নিতে হবে। এই যে দেখেন আমার বড়া ভাজা লাল হয়ে গেছে। পুরো সব বড়া আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কি সুন্দর একটা কালার এসেছে, দেখেছেন? এই যে দেখেন আমি একে একে করে বড়াগুলো প্লেট উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন।